বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি? বর্ণালীর প্রান্তীয় বর্ণ হচ্ছে বেগুনি ও লাল। সাপের বিষক্রিয়ায় কোনটি ব্যবহার হয়? AIUC13। ফলিক অ্যাসিডের অন্য নাম কোনটি? ফলিক অ্যাসিডের অন্য নাম হচ্ছে ভিটামিন B9। কিবোর্ডের সার্চ বোতাম হচ্ছে F3। 20 জুলাই 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? শীতল পাটি। ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না নিচের কোনটি? সালোক সংশ্লেষণ। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজির মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁ। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি ছিল? বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম ছিল দুলাই নদী। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র আফগানিস্তান। বর্তমানে প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম? সপ্তম। মহান মুক্তিযুদ্ধে কোন সেক্টরে কোনো নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিল না? 10 নম্বর সেক্টরে। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? বাংলাদেশে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। বিরিশিরি কি? বিরিশিরি হচ্ছে উপজাতীয়দের সাংস্কৃতিক কেন্দ্র। সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন? সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট বা বাংলাদেশের স্যাটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? তেলস এলিনা স্পেস। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে থাকে? বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে ইউনেস্কো। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1996 সালে। কাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়? আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে। সময় বাঁচানোর জন্য কোন ধরনের অনুবাদক ব্যবহার করা সুবিধাজনক? কম্পাইলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে। ভেনিস অফ দি নর্থ বলা হয় কোন শহরকে? কোলন শহরকে। ভেনিস অফ দি নর্থ বলা হয় স্টকহোমকে। মিসেস অং সান সূচি মায়ানমারের কোন রাজনৈতিক দলের নেত্রী? NLD।
আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। নিম্নের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট G7 এর সদস্য নয়? রাশিয়া।